এই জায়গার মধ্যে বালা, নাম, আজাল, এই তিনটার মধ্যে পার্থক্য কি? বালা দেখেন, বালা এটা হয় ইসবাত ও বাদিন নাফি, নাফির পরে ইসবাত। অর্থাৎ তুমি একটা প্রশ্ন করলাই নাফি দিয়া, তুমি কি আজ খাওনি, কিন্তু তোমার উত্তর হইল ইসবাত, তুমি খেয়েছ। তুমি কি আজ মাদ্রাসায় যাওনি, প্রশ্ন হইল নাফি, তুমি এই নাফির পরে উত্তর দিলে ইসবাত, আমি গিয়েছি। তুমি কি লেখনি, প্রশ্ন হইল নাফি, নাফির পরে ইসবাত দিয়া তুমি উত্তর দিলাই লিখেছি, প্রশ্ন হইল তুমি কি লেখনি, উত্তর হইল লিখেছি। প্রশ্ন হইল নাফি, উত্তর দিলা ইসবাত। নাফির পরে ইসবাত দিয়ে উত্তর দিলে এই উত্তরের শুরুতে বলতে হয় বালা। যেমন এই যে এটা তো আয়াত না, আলাইসা হাযা বিল হাক্কি ক্বালু বালা, এটা কি সত্য নয়? ক্বালু, তারা বলল বালা। এই যে এটা কি সত্য নয়? এটা নাফি না, প্রশ্ন, নাবোধক প্রশ্ন। নাবোধক প্রশ্নের পরে ইসবাত, হাবাচক উত্তর। হাবাচক উত্তর যদি হয়, নাবাচক প্রশ্নের পরে হাবাচক উত্তর যদি হয়, তার শুরুতে আসে কি বালা। আমার আইতা কুদরত আল্লাহি, তুমি কি আল্লাহর কুদরত দেখোনি? নাবাচক প্রশ্নের পরে উত্তর হইল তুমি দেখেছ, উত্তর হাবাচক। নাবাচকের পরে উত্তর হাবাচক হলে তার শুরুতে আসে বালা। আমার আইতা কুদরত আল্লাহি, তুমি কি আল্লাহর কুদরত দেখোনি? বালা রাআইতু। নাকি নাম রাআইতু? নাম রাআইতু বললে হবে? ভুল হবে, বলতে হবে বালা রাআইতু। আমা আকালতাল ইয়াউমা, আজকে খাওনি, তুমি খেয়েছো, তাহলে কি বলবে? বালা আকালতু। আমা তালাওতুমুল ইয়াউমা আল কোরআন, বালা তালাউনা, বালা তালাউনা। তো নাবাচক প্রশ্নের পরে যদি হাবাচক উত্তর হয়, তাহলে তার শুরুতে বালা যুক্ত করতে হয়। এরপর নামের ব্যবহার, জওয়াবুন আলা সুআলি মুসবাতিন আও মানফিয়িন। হাবাচক প্রশ্ন অথবা নাবাচক প্রশ্নের জবাবে নাম ব্যবহৃত হয় যখন উত্তরটা প্রশ্নের অনুযায়ী হয়। যেমন তুমি কি আজ খেয়েছো? হ্যাঁ খেয়েছি। তুমি কি খেয়েছো? হ্যাঁ খেয়েছি। হাবাচক প্রশ্ন, হাবাচক উত্তর, নাম আকালতু। তুমি কি আজ খাওনি? হ্যাঁ খাইনি। তুমি কি আজ খাওনি? হ্যাঁ। নাবাচক প্রশ্নের নাবাচক প্রশ্নের হাবাচক উত্তর হইলে বলা, তুমি কি খাওনি? খেয়েছি, বালা আকালতু। আর তুমি কি খাওনি? হ্যাঁ খাইনি। নাবাচক প্রশ্নের নাবাচক উত্তর। হাবাচক প্রশ্নের হাবাচক উত্তরে এবং নাবাচক উত্তর প্রশ্নের নাবাচক উত্তরে কোনটা ব্যবহৃত হয়? নাম। হাবাচক প্রশ্নের হাবাচক উত্তর, তুমি কি খেয়েছো? হ্যাঁ খেয়েছি। তুমি কি গিয়েছো? হ্যাঁ গিয়েছি। তারা কি এসেছে? হ্যাঁ এসেছে, নাম যাউ। হাবাচক প্রশ্নের হাবাচক উত্তর, নাবাচক প্রশ্নের নাবাচক উত্তর। তুমি কি যাওনি? হ্যাঁ যাইনি। তুমি কি খাওনি? হ্যাঁ খাইনি। খাওনি, খাইনি। নাবাচক প্রশ্নের নাবাচক উত্তর, হাবাচক প্রশ্নের হাবাচক উত্তরে কি ব্যবহৃত হয়? নাম। হাল ওয়াজাদতা কিতাবাকা, তুমি কি তোমার কিতাব পেয়েছো? নাম ওয়াজাদতু, হ্যাঁ আমি পেয়েছি। হাবাচক প্রশ্নের হাবাচক উত্তর। আমা ওয়াজাদতা কিতাবাকা, তুমি কি তোমার কিতাব পাওনি? নাবাচক প্রশ্নের নাবাচক উত্তর, নাম মা ওয়াজাদতু, হ্যাঁ আমি পাইনি। হ্যাঁ আমি পাইনি। এরপরে আজাল তাকিদান লিখাবরেন বিমানা নাম। আজাল এটা নামের অর্থেই, নামের মতোই, তবে আজালের মধ্যে খবরটার মধ্যে একটু তাকিদ জোরালো অর্থ আসে আজালের মধ্যে। যেমন তুমি হাল হুয়া ফাআলা হাদা, সে কি এই কাজটি করেছে, বলতে পারো তুমি নাম হুয়া ফাআলা, হ্যাঁ সে করেছে। না বলে বলতে পারো আজাল হুয়া ফাআলা। আজালের মধ্যে কথাটারে, সে যে এই কাজটা করছে, এই কথাটাকে একটু জোরালো ভাবে বলা হয়, আজাল হুয়া ফাআলা। হ্যাঁ, তাহলে এটা হলো প্রশ্নের উত্তরে, হাল হুয়া ফাআলা, আজাল হুয়া ফাআলা। হাল হুয়া যাহাবা, হাল হুয়া আখুকা, আজাল হুয়া আখি। হাল হুয়া সাদিকুন, আজাল হুয়া সাদিক। তাহলে এই যে খবরটারে কি দিতেছে, আজালে জোরালো করতেছে। নাম দিয়ে ওইটা বলা যায়, নাম দিয়ে ওটা নাম হুয়া সাদিক, আজাল হুয়া সাদিক। আজালের মধ্যে সে যে সত্য, এই কথাটাকে জোর দেওয়া হয়। তো এটা প্রশ্নের উত্তরেও তুমি আজাল বলতে পারো, আবার প্রশ্নের উত্তরে নয়, শুধুমাত্র একটা খবরিয়া জুমলাকে তাকিদ দেওয়ার জন্য তুমি আজাল বলতে পারো। যেমন তোমাদের একজন বক্তব্যের মধ্যে বলতেছে যে, হে মুসলমানরা, তোমরা যদি কি করো, এক হও, ইত্তেহাদ যদি তোমরা বজায় রাখো, আর তোমাদের মধ্যে এই ফাটল যদি তোমরা দূর করে দাও, সব যদি এক হয়ে যাও, তাহলে তোমরাই বিজয়ী হবে। তখন তুমি বলে আজাল। আজাল মানে কি? তোমার কথা ঠিক। সে যে খবর, সে কি এখানে প্রশ্ন করছে নাকি খবর দিছে? খবরটাকে তাকিদ করার জন্য তখন তুমি নাম না বলে কি বলবে? আজাল। আজাল আসে তোমার খবরটাকে তাকিদ দেওয়ার জন্য। তাহলে প্রশ্নের উত্তরও বলতে পারো আজাল, তখন প্রশ্নের মধ্যে যে খবরটা ওইটা তাকিদ করে। অথবা প্রশ্ন ছাড়াও শুধুমাত্র জুমলে খাবরিয়ার উত্তরে তুমি বললে যে সে তারা আজ কি করবে না, তারা আজ বক্তব্য দিতে পারবে না, বা সে আজ আমার সাথে বক্তব্যে জিতবে না,
একটা খবর দিলাই, বললে যে আজাল, মানে তুমি সত্যই বলেছো, তোমার কথা ঠিক, তোমার কথা ঠিক। মুসলমানরা অচিরেই কি বাইতুল মাকদাস বিজয় করবে, আজাল। আর তোমার কথা সাদাক্তা, তোমার কথা সঠিক। তাহলে আজাল তোমার ব্যবহৃত হয় কিসের জন্য? খবরকে জোরালো করার জন্য।